ওইভাবে পোলট্রির মুরগিকে ভ্যাকসিন দেওয়া হয়, যেই ভ্যাকসিনটা খুব ক্ষতিকারক, যার নাম কলেস্টারিন। ওই ভ্যাকসিনটা কী হয়, পোলট্রির মুরগিকে 12 মাস 14 মাসের মধ্যে বড় হওয়ার কথা যে মুরগিটা, ওটা 2 মাস 2.5 মাস 45 দিনের মধ্যে 1.5 মাসের মধ্যে বড় করে দেয়, বাজারে চলে আসে। যারা বিক্রেতা আছে তারা অনেক টাকা লাভ করে। এবার যারা কিনে নিয়ে আসে, ক্ষতি হচ্ছে তাদের। তারা যদি খায় তাহলে কিছুদিন অন্তর অন্তর, 7 দিন 10 দিন অন্তর অন্তর তারা অসুস্থ হয়ে পড়বে, তারা বড় হতে পারবে না তাড়াতাড়ি, তাদের মানসিক দিক থেকে ডেভেলপ হবে না, পড়াশোনা করতে গেলে মনে থাকবে না, একটু রোদে দাঁড়ালে, ঝড়ে ভিজলে, বৃষ্টিতে ভিজলে তারা অসুস্থ হয়ে পড়বে। এই জন্যে এই পোলট্রির মুরগিকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু আমরা তো সবাই খেতে ভালোবাসি, কী করে আমরা ত্যাগ করব? তো কী করেছে, যারা বৈজ্ঞানিকরা আছে, সায়েন্টিস্টরা আছে, তারা এরকম একটা মেশিন বানিয়েছে, যেই মেশিন ওই পোলট্রির মুরগির মধ্যে থাকা যে ভ্যাকসিন বা কলেস্টারিন যে ধরনের কেমিক্যাল দেওয়া হয়, ওই কেমিক্যালগুলোকে টেনে বার করে দিতে পারে। যদি কেমিক্যাল বেরিয়ে যায় আর মাংসটা যদি পুরোপুরি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে আমরা খেতে পারবো, তাহলে খেতে কোনো বাধা নেই। কিন্তু তার মধ্যে ওই বিষটাকে আমাদেরকে বার করতে হবে। বুঝতে পারলাম? বুঝেছি সবাই? কি বুঝলি? যতটা পারি তাড়াতাড়ি এটা খাওয়াটা কমাতে হবে, আস্তে আস্তে বন্ধ, তাই না? তা নাহলে অল্প বয়সে আমার মতো বুড়ো হয়ে যাবে, সেটা ভালো হবে।